হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয় নম্বর খলিফা ছিলেন তিনি? ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিশ্বের কয় নম্বর খলিফা? দ্বিতীয় খলিফা। শুনছেন? তিনি যখন একদিন খেলাফত কালে তার যে চেম্বার, তার যে জায়গা, সেখানে তিনি রাষ্ট্রের কাজ করছেন। আলো দেয়া আছে, আলো জ্বালিয়ে, আলো মানে বিদ্যুতের আলো না, কুপির আলো, লাইট মানে এরকম বাতির আলো, বাতি জ্বালিয়ে তিনি রাষ্ট্রের কাজ করছেন। ঠিক এ সময় তার কাছে দরজায় এসে পড়া নাড়ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী বলেন? আলী রাদিয়াল্লাহু আনহু। তো আলী রাদিয়াল্লাহু আনহু এসে, সবাই কিন্তু জান্নাতি সাহাবী, সবারই সার্টিফিকেট আছে জান্নাতে যাওয়া। আলী রাদিয়াল্লাহু আনহু যখন এসে পড়া নাড়ছেন, বলছেন আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আমি আলী আপনার কাছে সাক্ষাৎ করতে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, এত রাত্রে বেলায় কি ব্যাপার? বলছে আমার একটা কাজ আছে, আপনার সাথে আমার পরামর্শ আছে, একটা বিষয়ে বৈঠক আছে, পরামর্শ আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দরজা খুলবেন, লাইট জ্বালানো মানে দরজা খুলবেন, এই খোলার প্রাক্কালে খুলেই বলছেন আলী, সালাম বিনিময়ের পরে বলছেন, তুমি যে আমার সাথে পরামর্শ করতে এসছো, খুব ভালো, এত রাত্রে বেলায় আসছো, কি পরামর্শ? তোমার কি পার্সোনাল কোনো বিষয়, নিজস্ব কোনো বিষয়, নাকি রাষ্ট্রীয় কোনো বিষয়? বলে আমিরুল মুমিনিন, আমার ব্যক্তিগত একটা বিষয়ে আমি পরামর্শ করতে আপনার কাছে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ঘরে ঢোকাচ্ছেন, এই ঢোকানোর আগে দরজা খুলে আগে বাতি নিভিয়ে দিয়েছেন। বাতি নিভিয়ে দিয়ে বলেন, আসেন, আপনি ভিতরে আসেন। আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটা বুঝতে পারলেন না, কি ব্যাপার, আপনি বাতি নিভিয়ে দিলেন, মেহমান আসলে বান্দা মানুষ বাতি জ্বালায়, আপনি বাতি নিভিয়ে দিচ্ছেন, ব্যাপারটা কি? আপনি কি আমাকে অবমূল্যায়ন করছেন? তার চোখ দিয়ে পানি বেরিয়ে গিয়েছে। বলে আমিরুল মুমিনিন, আমি আসার দ্বারা আপনি কি কষ্ট পেলেন? বলে আলী, কষ্ট পাইনি, নিঃসন্দেহে আনন্দিত হয়েছে। রাসূলের জামাতা তুমি আমার কাছে এসছো, কিন্তু ব্যাপারটা অন্য জায়গায়। বাতি নিভিয়ে দেওয়া তো তুমি কষ্ট নিও না, কারণ এই বাতি তো আমার জ্বলছে রাষ্ট্রের অর্থায়নে। কিসের অর্থায়নে? রাষ্ট্রের অর্থায়নে। আর তুমি এসছো আমার কাছে পার্সোনাল, ব্যক্তিগত কাজ নিয়ে। অতএব তোমার সাথে আমি ব্যক্তিগত কাজ করব, ব্যক্তিগত তোমাকে সমাধান দেব, এই জন্য রাষ্ট্রের বাতি আমি জ্বালিয়ে রাখবো, এটা তো হতে পারে না। কারণ কিয়ামতের কঠিন দিন যদি আল্লাহ পাকে জিজ্ঞেস করে, হে ওমর, তুমি তো রাষ্ট্রের দায়িত্ব পালন করেছো, তো রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে তুমি আর তোমার ব্যক্তিগত কাজগুলো কেন তুমি রাষ্ট্রের সেবা নিয়ে গ্রহণ করেছো? অতএব ওই জবাবদিহিতার ভয়ে আমি বাতিটা নিভিয়ে দিলাম, তুমি আসো, সারা রাত আমার সঙ্গে থাকো, যা পরামর্শ দরকার আমি তোমার সাথে করছি। এটি কেবলমাত্রই সম্ভব হয়েছিল আল্লাহর ভয়ে। অন্তরে কি ছিল? বলেন, আল্লাহ অন্তরে কি ছিল? আল্লাহ কেঁদেছিল। যার কারণে আমরা যেভাবে রাষ্ট্রের গাড়ি ব্যবহার করছি ব্যক্তিগত কাজে, তাই না? পার্সোনাল প্রোগ্রামে রাষ্ট্রের গাড়ি ব্যবহার করছি, বাড়ি ব্যবহার করছি। যারা আমরা ব্যবসায়ীরা রয়েছি, রাষ্ট্রের ভূমি দখল করে ব্যবসা বাণিজ্য করছি, ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য করছি। যদি আমাদের মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাহলে সবই ঠিকঠাক হয়ে যেত। রাষ্ট্রের কর্মচারীরাও রাষ্ট্রের ফ্যান আর বাতি ব্যবহার করে অরাষ্ট্রীয় কাজ করতো না, সরকারি তেল মোবিল দিয়ে অরাষ্ট্রীয় কাজ তারা করতো না। আর আমরা সাধারণ মানুষও সবাই রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রের মনে করেই আমরা আমানতদারির সাথে এটাকে রক্ষা করতাম।